ঠাকুরপো, চরণ দাশগুপ্তচরকে তো পিশাচ ঠাকুরপোর উপর নজর রাখতে বলা হয়েছিল। ভিন রাজ্যের দস্যুরা হত্যা করলো কেন? দেওয়ান মশাই, আমি কালই নলহাটির জন্য রওনা হতে চাই। কাউকে কিছু জানাবেন না। আমি গোপনে যেতে চাই, আর ওখানে গিয়ে আমি ভিন রাজ্যের দস্যুদের ঘাঁটি ধ্বংস করে দেব। তাহলে তো বজ্রার ব্যবস্থা করতে হয় যুবরাজ। যা যা প্রয়োজন তাই করুন দেওয়ান মশাই। এসব তুমি কি বলছো কান্ত দাদা? এসব করা কি ঠিক হবে? আর কোনো কথা নয় সত্য, এই যাত্রা আমাকে করতেই হবে। নলহাটিতে গুপ্তচরদের ঘাঁটি ভাঙবে বলছেন যুবরাজ। এক্ষুনি খবর জানাতে হবে ছোট কুমারকে। চল 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 চল। আসবো ছোট কুমার। তোমার মৃতদেহর আশেপাশে ছিলে নজর রেখেছো, কোনো খবর আছে কেউ গেছিল? যুবরাজ, রাজরানী, দেওয়ানমশাই আর সত্যনারায়ণ এরা সকলে মিলে জঙ্গলে উপস্থিত হয়েছিলেন। মৃত লোকটির দেহ দেখছিলেন হুজুর, আমরা নিজের চোখে দেখে এসেছি। কি বুঝলে ভাইয়া? তার মানে লোকটি ছিল যুবরাজ রামকান্তর লোক। এবার তো তাই মনে হচ্ছে। আর কি শুনলে? যুবরাজ কালই রওনা হতে চাইছেন নলহাটি, দস্যুদের ঘাঁটি শেষ করবে বলে। আর দেওয়ান মশাইকে বজ্রার কথাও বলছিলেন। বেশ ভাইয়া, আজই লোক পাঠাও, জানিয়ে দাও যুবরাজ নদীর পথে যাত্রা করবে। কাল যখন যুবরাজ রামকান্ত মৈত্র ভীমজির ঘাঁটি দখল করতে যাবে, তখনই হবে রামকান্ত মৈত্র শেষ বিসর্জন। এবারে একেবারে শেষ করতে হবে, একেবারে শেষ। আজই লোক পাঠাও, জানিয়ে দাও যুবরাজ নদীর পথে যাত্রা করবে। মল্লপুরের জঙ্গলে হঠাৎ ভিন রাজ্যের দস্যুরা হানা দিল কেন? তারা কি রাত্রে শুধুমাত্রই লুটপাট করতে এসেছিল যুবরাজ? তাই কি? তাহলে তারা লুট না করে ওখান থেকে চলে গেল কেন? কেবলমাত্র একজন গুপ্তচরের হত্যা করে? এই কেমন বিচার? এদিকে আবার চরণ দাশগুপ্তচর, সে কি করে ভিন রাজ্যের দস্যুদের হাতে ধরা পড়ল? তাকে তো আমরা পেশার ঠাকুরপোর উপর নজর রাখতে বলেছিলাম, তাই না সত্য ঠাকুরপো? রাজ রাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।